সর্বপ্রথম এই জমিনের মধ্যে কে রোজা রেখেছিলেন? প্রশ্ন হয় কিনা? জানতে ইচ্ছা হয় না? আমার জানতে ইচ্ছা হয়েছে। আমি যখন তাফসীরের কিতাব দেখতেছিলাম আমার জানতে ইচ্ছা হয়েছে যে এই পৃথিবীতে সর্বপ্রথম রোজাটা কে শুরু করলো। আমার ভিতরে প্রশ্ন জাগছে, তাই আমি ঘাটাঘাটি শুরু করেছি। এই আয়াতের তাফসীর খুঁজে দেখলাম, আল্লাহ তাআলা বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নবী ছিল, যত উম্মত ছিল, সকলের উপরে এই রোজা ফরজ ছিল। এই আয়াতের তাফসীরের ভিতরে, তাফসীরে তবারির ভিতরে আল্লামা তবারি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সর্বপ্রথম মানুষ আদি পিতা নাম কি? আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামের উপরে রোজা ফরজ ছিল। আনুষ্ঠানিকভাবে সর্বপ্রথম যেই মানুষটা এই জমিনে প্রথম রোজা রেখেছেন তার নাম হলো আদম সফিউল্লাহ। জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম রোজা শুরু হয়েছে কার দ্বারা? আদম নবী দ্বারা। আদম নবী প্রথম রোজা রাখছে। টাইমটা কখন, কিভাবে রাখলো? আদম রে তো আল্লাহ বানাইছে জান্নাতে, রোজা রাখলো আবার কোন জায়গায়? গুনিয়াতুত তালিবিন নামক একটা কিতাব আছে, যেই কিতাবের লেখক বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। গুনিয়াতুত তালিবিন এই কিতাবের ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে মা হাওয়া আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম রে এই জান্নাতের ভিতরে থাকো, যা খুশি খাও, যা খুশি পান করো, যেখানে খুশি সেখানে যাও, তবে খবরদার খবরদার এই গাছের ধারে কাছে কখন যাবে না। ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে কখনো যাবে, নিষেধ করলেন। কিন্তু আদম আলাইহিস সালামের বিবি মা হাওয়ারে সর্বপ্রথম ধোঁকা দিল ইবলিস। ইবলিস কিন্তু আদম নবীর আগে ধোঁকা দিতে পারে না। এই জন্য এই যুগে দেখবেন কিছু ভণ্ডরা আছে, সর্বপ্রথম মুরিদ বানায় নারীকে, নারীরে মুরিদ বানায় বাড়ি সারা করে আগে, এরপরে গিয়া ঘর দখল করে। ঠিক বললাম না? ঠিক বললাম যে দেখো। এই জন্য যেই সমস্ত দরবারে দেখবেন মহিলারা যায়, এটা কোনো পীরের দরবার নয়, ভণ্ডদের আড্ডাখানা। এটা কিসের আড্ডাখানা? ভণ্ডদের আড্ডাখানা। ওখানে কখনো যাবেন না, আপনি ঈমান ধ্বংস হয়ে যাবে। ঠিক না? ঠিক যে দেখো। হক্কানি পীরের দরবারে সোনা হাজরা আরে মির্জা মুফতি মিজান সাহেবের দরবারে কোনো মহিলা যায় নাকি? মহিলারা মুরিদ হয়? মধুপুরের পীর সাহেব হুজুরের কাছে কোনো মহিলারা মুরিদ হইতে যায়? চরমানের পীর সাহেবের কাছে কোনো মহিলারা যায়? বাহাদুরপুরের পীর সাহেবের কাছে কোনো মহিলারা যায়? যায় না। তাহলে দেখবেন যেখানেই মহিলা যায় বুঝবেন এটা একবারে চোখ বন্ধ করে বলে দিবেন এটা ভণ্ডদের আড্ডাখানা। কারণ নারী যেখানে আছে এখানে ফিতনা আছে না নাই? আমার ভাইয়েরা খুব সাবধান, খুব সাবধান। এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলা যায়, এ যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না, আমিও পারবো না। তোমাকেও কবরে যেতে হবে, আমাকেও কবরে যেতে হবে। রবের সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ তুমি আমার সব ভাইদেরকে, সব বোনদেরকে কবুল করো। জোরে কর আমিন। আরো জোরে বলেন আমিন। এ যুবক, এই জন্য খবরদার খবরদার, এই মাদ্রাসা কত দামি, আলেম ওলামারা কত দামি, এই কোরআন কত দামি, এটা এখন বুঝে আসবে না। যেদিন চক্ষু বন্ধ হবে সেদিন তোমার চোখের সামনে আল্লাহ তাআলা সব কিছুকে হাজির করে দিবে। আল্লাহ সব হাজির করবে। আর যারা তাকওয়ার জীবন গড়তে পারছে এই জমিনের ভিতরে, আল্লাহ তাআলা তাদের চোখকে এত দামি বানায় দিয়েছে, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলা হায়াত থাকতে জান্নাতটা দেখায় দেখায় আল্লাহ মরণ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আসিয়ার কথা, কেমন তাকওয়াবান ছিলেন মা আসিয়া। ফেরাউনের ঘরে থাকে মা আসিয়া, এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন ফেরাউন মা আসিয়ার উপরে চালায় না। ফেরাউনের একটা উপাধি ছিল ফিরআউনা জিল আওতাদ। ফেরাউন মানুষকে প্যারাক মাইরা হাতের মধ্যে লোহা ঢুকায়া, এই যে বেড়ার মধ্যে যে লোহা ঢুকায়, কি বলে আপনাদের এলাকায়? প্যারাক না, তার কাটা বলে, অনেকে লোহা বলে, গজল বলে। এরকম প্যারাক মাইরা মারা হাত পাও টান করে ফেরাউন তারপরে শাস্তি দিত। মা আসিয়া এত বড় তাকওয়াবান নারী, মা আসিয়ার ভিতরে আল্লাহ তাআলা এত তাকওয়া দিছেন,
এই মা আসিয়া ওনাকে একদিন ফেরাউন নির্যাতন করতে গিয়া দুই পায়ের মধ্যে প্যারাগ মারছে, হাতের মধ্যে প্যারাগ মারছে। মরুভূমির ভিতরে মা আসিয়াকে টান টান করে শোয়ায় দিছে একজন নারী মানুষ। বুকের উপরে 2-2.5 মনের একটা বড় পাথর উঠায় দিছে ফেরাউন। এরপর ডাক দিয়া বলে, আসিয়া ইমান সার, কালিমা সার। আসিয়া মা আসিয়া কালিমা সারে না। মা আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমারে মারতে পারবি, আগুনে পোড়াইতে পারবি, আমারে গলা কাটতে পারবি, শুলিতে চড়াইতে পারবি, তবে ফেরাউন তুমি জানা রাখো কোনোদিন আমার জবান থেকে আল্লাহর নাম এবং আমার দিল থেকে কালিমা কখনো মুছতে পারবি না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। এই ফেরাউন মা আসিয়ার উপরে যখন নির্যাতন করতে করতে ওই পাথরের উপরে দাঁড়াইয়া যখন লাফানি আরম্ভ করছে, মা আসিয়ার খাঁচাগুলো ভেঙে এসে বুকে শ্বাসরুদ্ধ হয়ে যায়। মা আসিয়ার চোখগুলো উল্টে যাচ্ছিল, মৃত্যুবরণ করবে এই মুমূর্ষ অবস্থা। আল্লাহ তাআলা আসমান থেকে মা আসিয়ার করুণ হালাত দেখা দেখা রব্বুল আলামিনের রহমতের দরিয়াটা উতলায়া উঠছে। আল্লাহ তাআলা জিবরাইলে ডাক দেখা, হ্যাঁ জিবরাইল কই রে, জলদি যা, এই অবস্থা আমার আসিয়ার কাছে গিয়ে আমার আসিয়ারে আমার সালাম দে, আর আমার আসিয়ারে জানায়া দে আমি আল্লাহ আমার আসিয়ার প্রতি রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আমার আসিয়া এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যা চাবে, আমি আল্লাহর কাছে যা প্রার্থনা করবে, আমি আল্লাহ আমার আসিয়াকে সঙ্গে সঙ্গে তাই দিয়া দিমু। সুবহানাল্লাহ, কি অফার! এই দিক দিয়া জিবরাইল আইসা আসিয়ার সালাম দিয়া কয়, আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গেছে, তুমি এখন যা চাইবা আল্লাহ তোমার তাই দিয়া দিবে। এই সুযোগ যদি আমরা পাইতাম, আমরা কইতাম যে একটা আমারে কও তাড়াতাড়ি বড় একটা দেশের মধ্যে একটা বড় বিল্ডিং বানায় দিতে, প্রধানমন্ত্রী যেন আমারে বানায় দেয়। মা আসিয়া ডাক দিয়া কয়, মা আসিয়া ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। মা আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি তোমার কাছে ঘর চাই না, বাড়ি চাই না, আমি দুনিয়াতে কিচ্ছু চাই না রব্বুল আলামিন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ গো তুমি যেই জান্নাতের ভিতরে আছো রে আল্লাহ, তোমার বাড়ির পাশে, তোমার ঘরের পাশে আল্লাহ তুমি আমি আসিয়ার জন্য আমার একটা ঘর বানায়া দাও। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আয় আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে তুমি আমার থাকার একটা ঘর বানায়া দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন। আয় আল্লাহ এই ফিরাউনের হাত থেকে আমারে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এবং জালেম সম্প্রদায়ের হাত থেকে তুমি আমারে বাঁচাও। আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই না, অন্য কিছু চাই না, আমি তোমার কাছে শুধুমাত্র কেবলমাত্র তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর চাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা মা আসিয়ার। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল কই রে, জলদি যা, আমার আসিয়ার দিলের ভিতরে এত তাকওয়া, আমার আসিয়ার সামনে সে যেই জান্নাতে যাবে এই জান্নাতটা তার ডানা দিয়া উঠাইয়া নিয়া আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর। আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। মা আসিয়া মৃত্যুর আগে আগে ওই জান্নাতটা দেখে দেখে তার রূহটা বের হয়ে গেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে
করে তুলে মোহময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অভিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কানা আমিন। তাহলে বলেন তো, রমজান তাকওয়ার শিক্ষা দেয়। রমজান কি শিক্ষা দেয়? তাকওয়ার শিক্ষা দেয়। আর এই তাকওয়ার শিক্ষা পাইছে হযরতে আদম সফিউল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম রোজা রাখছেন কে? কথা কয় না। কোন নবী সবার আগে রোজা রাখছে? আদম নবী রোজা রাখছে। কোন কিতাবে এই তথ্য লেখছে? গুনিয়াতুত তালিবিন, যেই কিতাবটা লেখছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। গুনিয়াতুত তালিবিন, বানা গু গাইন গাইন নুন ইয়া তা, গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরে আব্দুল কাদের জিলানী লেখে, ওই যে আদমকে আল্লাহ নিষেধ করল, আদম রে জান্নাতে ঘুরবি, যেখানে খুঁজি সেখানে যাবি, তবে এই গাছের ফল কখনো খাবি না। শয়তান মা হাওয়ারে ধোকা দিয়া ওই ফল খাওয়াইস, বাবা আদমেও খাওয়াইস। খাওয়ার পর আল্লাহ তাআলা দুইজনকে জান্নাত থেকে বের করে দিস। আল্লাহ রাগ করছে, বের হয়ে গেছে জান্নাত থেকে। কিন্তু ওই ফল খাওয়ার কারণে বাবা আদম এবং মা হাওয়ার চেহারা বড় মলিন হয়ে গেছে। শরীরের কাপড় চোপড়গুলো সব খুলে গেছে, চেহারাটা একবার মলিন হয়ে গেছে। কোনো কোনো মুফাসসির লেখে চেহারাটা কালো হয়ে গেছে, চেহারার নূর নষ্ট হয়ে গেছে। বাবা আদম বুঝতে পারলেন, আল্লাহ আমি তো বড় অন্যায় করে ফেলেছি রে মাওলা। বাবা আদম জমিনে নামার পর একদিন আর 2 দিন না, এ আমার বাবা তখন ছিল মাসের 13, 14, 15, 3 দিন আইয়ামে বীজের 3 দিন বাবা আদম রোজা রাখলেন। রোজা রাইখা না খাইয়া গাছের পাতাও খায় নাই, পানিও খায় নাই। আল্লাহরে বুঝাইতে চাইল, আল্লাহ এই গন্ধমের প্রভাব যতদিন আমার দেহে আছে ততদিন আমি কিচ্ছু খাবো না। 3 দিন পর্যন্ত না খাওয়া থাকলে আর পেটে কিছু থাকেনি, যা ছিল সব যখন দূর হয়ে গেছে 3 দিন রোজা রাখছে। 3 দিনের মাথায় আল্লাহ তাআলা আদম নবীর চেহারার ভিতরে, মা হাওয়ার চেহারার ভিতরে আবার নূর দিয়া ভরে দিয়েছে। চেহারা নূরে ঝলমল করা আরম্ভ করছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আইয়ামে বীজ, এই যে বিদুন শব্দের অর্থ বাইদুন, বাইদুন অর্থ সাদা। আলেম ওলামারা বুঝবে বাইদুন অর্থ কি? সাদা, মানে চেহারা আবার ঝলমলে হয়ে গেছে। এই জন্য এই দিনগুলো বলে আইয়ামে বীজ। বোঝেননি? এটা এই তথ্য লেখছে গুনিয়াতুত তালিবিন নামক কিতাবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য আদম নবী এই 3টা রোজা কখনো ছাড়তেন না। আমাদের নবীও এই রোজা ছাড়তেন না। আমাদের নবীর উপরে রোজা ফরজ হওয়ার আগে নবীজি সর্বপ্রথম আইয়ামে বীজের 3 দিন রোজা রাখতেন, প্রত্যেক মাসের 13, 14, 15। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আবার নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, বৃহস্পতিবার আর সোমবার। কিবার কিবার? সোমবার আর বৃহস্পতিবার। কারণ সাপ্তাহিক রিপোর্ট আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। নবী বললেন, আরে আমার আমলনামা পেশ করা হবে আর আমি খায়া পেট ভরা থাকবো তা না, আমি রোজা রাখবো। রোজা অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে যায়। সুবহানাল্লাহ। আর বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা হয়, সেটা হলো এই শাবান মাস। এই জন্য নবীজি রমজানের পর সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই শাবান মাসে। কেউ কেউ তো বলছে যে মাত্র রোজার 1 দিন 2 দিন আগে খালি রোজা ছাড়তেন নবী, আর নাইলে পুরা 27, 28টা। আমরা তো সাহাবায়ে কেরাম বলেন যে আমরা তো মনে করছিলাম যে মনে হয় নবীজি পুরা মাসেই রোজা রাখতেন। এই শাবানে নবীজি এত রোজা রাখতেন, কেন রাখতেন? সহিহ হাদিসের মধ্যে আসছে, বান্দার বাৎসরিক রিপোর্ট, যেমন আপনারা মাহফিলে বাৎসরিক একটা রিপোর্ট দেন না, যে 1 বছরে কত আয় ব্যয় হইল। তো বান্দার একটা হলো দৈনন্দিন রিপোর্ট, দিনেরটা রাতে যায়, রাতেরটা দিনে যায়। আবার বান্দার আরেকটা হলো সাপ্তাহিক রিপোর্ট, যেটা সপ্তাহের সোমবার আর রবিবার। আরেকটা হলো বাবা বাৎসরিক রিপোর্ট, এটা হলো প্রত্যেক শাবান মাস। এই জন্য শাবানে বেশি বেশি রোজা রাখা দরকার, প্র্যাকটিস বেশি করা দরকার। কারণ শাবানের পরে আসতেছে কি? রমাদান। এ আমার বাজান, এই রমজান কত দামি!
এই জন্য রমজানের প্রস্তুতি নাও। আল্লাহ তাআলা ডাক দেয়া কইলা আল্লাকুম তাত্তাকুন, এই রমজানের রোজা যদি তোমরা রাখতে পারো, অবশ্যই অবশ্যই, এখানে আল্লাহ মানে ইয়াকিন, তার মানে অবশ্যই অবশ্যই আল্লাহ বলে আমি তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব, আমি বুজুর্গ বানায়া দিব, আমি পরহেজগার বানায়া দিব। আর এই জমিনে যে যত বুজুর্গ হবে, যে যত মুত্তাকি হবে, তার সম্মান তত বেশি বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন, বাড়ায়া দিবেন কে? এ যুবক ভাই, এই জন্য তোমার হাতে পায়ে ধরে বলা যায়, তুমি যদি মুত্তাকি হতে চাও, নিজে আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই, এ বাবা মরার আগে অন্তত একজন আলেমের খেদমত করে কবরে যাও, একজন হাফেজে কোরআনের খেদমত করে কবরে যাও, তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে? আল্লাহ। বাবারে খবরদার ঘরটাকে দামি সাজাইলা কোনো কাজে আসবে না। আমার মিরপুরের ঘটনা, আমার এক মুসল্লি আমারে নিচে একদিন বাড়ি উদ্বোধন করবো আর কি, হুজুর আসেন একটু দোয়া করে যাবেন, আপনারা দিয়া বাড়িটা উদ্বোধন করব। তা আমি গেছি বাড়ি উদ্বোধন করতে, দোয়া করতে। যাওয়ার পরে আমারে যে ডাইনিং রুমে নিয়ে বসাইছে, সোফার রুমে বসার পরে আমি মনে হয় যেন আসমানে আসি না জমিনে আসি, আমি একেবারে হতচকিত, কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম যে এত সুন্দর ডেকোরেশন তো কোনো ঘরে আমি সাধারণত দেখি নাই। দামি বাড়ি, হায় সুবহানাল্লাহ, একটা ফ্ল্যাটের ভিতরে কি লাইটিং, সব সুইচের সিস্টেম, গেট খুলবেন তো সুইচ দিবেন, গেট খুলবে, অটো, সব একেবারে অটো, ডিজিটাল। আর শিকন কাঠ, মনে হয় যেন কাঠের ভিতরে চেহারা দেখা যায়। আমারে বসাইছে, বললাম হাজী সাহেব মাশাআল্লাহ, বাহ, একেবারে সেমি জান্নাত বানায় ফেলছেন, একটু ফুলাইলাম আর কি প্রথমে, সুন্দরই তো ডেকোরেশন করছেন, কত টাকা গেছে হাজী সাহেব? কয় হুজুর এই পর্যন্ত 80 লক্ষ টাকা গেছে শুধু ডেকোরেশনে, ফ্ল্যাটের দাম না কিন্তু, শুধু ডেকোরেশন, ঘরটারে সাজাইছে, তাতে কয় লাখ? 80 লক্ষ টাকা। আমি বললাম বাহ, অনেকগুলো টাকা, প্রায় কোটি টাকার কাছাকাছি। তো হাজী সাহেব আমি আমার বসায়া, হুজুর বসেন বসেন, একটু মেহমানদারি করবো তো, ফ্রুট তারপর অন্য আইটেমগুলো আনতেছিল আর কি, টেবিলে রাখতেছিল, টি টেবিলে। তো আমি বসে বসে এদিকে তাকাই ওদিকে তাকাই, আমারও একটু ইচ্ছা হলো, জীবনে তো এইগুলো করতেও পারবো না, দেখতেও পারবো না, আসছি উচিলা একটু দেখা যায়। সামনে গিয়ে সুইচ টিভিতে দেখি কপাট, কাঠের কপাট অটোমেটিক খুলতেছে, মানে সবগুলো একেবারে ডিজিটাল আর কি। তো আমি বললাম এটার ভিতরে তো কিছু দেখলাম কাচের জিনিস, আরেকটা দেখলাম ওইটাকে আবার অটো তালা মারা, এটার কি? কয় হুজুর ওইটার মধ্যে একটা টেলিভিশন রাখছি আর কি, আমরা তো ওই ছবি টবি দেখি না, মাঝে মধ্যে একটু আর কি খবর টবর দেখি আর কি। আমি বললাম মাশাআল্লাহ, খবর দেখলেও তো অন্তত 10 নেকি হয়। আপনারা কি করেন? খবর দেখলে কয় নেকি হয়? কথা কয় না। টেলিভিশনে খবর দেখলে নেকি হয় না গুনাহ হয়? হ্যাঁ, নেকি হয় না গুনাহ হয়? গুনাহ হয়, বিশ্বাস হয় আপনাদের? ছোট গুনাহ না বড় গুনাহ? জিনার গুনাহ হয়। কারণ আমাদের দেশের খবরগুলো পরিবেশন করে সব খোলামেলা মেয়েরা, সব খোলামেলা মেয়েরা না, চেহারা খোলা, মাথা খোলা, একেবারে পুরা হুরপরি যারা আছে আর কি, রাবেয়া বসরি নাকি মাথাটাইকা খবর পরিবেশন করে। কালো মেয়েদেরকে খবর পরিবেশন করতে কখনো বেতারে নেয় না। যেই মেয়েগুলো বেশি সুন্দর, যার দিকে মানুষ লোভের দৃষ্টি দেয়, ওদেরকে দিয়েই খবর পরিবেশন করায়। তাহলে বলেন, একটা আকর্ষণের সাথে যদি কেউ একটা মেয়ের দিকে তাকায়, হাদিসে আসছে, বুখারীর হাদিস, জেনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো চোখ দিয়ে একটা বেগানা নারীকে আকর্ষণের সাথে দেখা। তো এই মেয়েটার দিকে যদি আপনি আকর্ষণের দিকে তাকায় আর খবর শুনলেন, আমল নামা একটা জিনার গুনাহ হয়ে গেল। হাজী সাহেব কোশ্চেনটারে কি? এর থেকে তো আপনার এইগুলো না খাইও ভালো ছিল। কয় হুজুর এইগুলো রাখতে হয়, মাঝে মাঝে একটু খবর দেখি, এটাও দেখি না। আমি বললাম তাহলে মাশাআল্লাহ, যতদিন আপনার ছেলে মেয়েরা খবর দেখবে বা নাটক টাটক যাই দেখুক, এর একটা অর্ধেক পার্সেন্টেজ আপনার কবরে অটোমেটিক যাবে। হুজুর এটা আবার কি বললেন আপনি? ওরা গুনাহ করবে, আমার কবরে যাবে কেন? বড় বললাম 80 লক্ষ টাকা কি ছেলে দিছে না মেয়ে দিছে? কয় না হুজুর এটা তো আমার। তা আপনার টাকার কেনা 80 লক্ষ টাকায় সব কিছু হয়েছে, আপনার টাকার কেনা টেলিভিশন, তাহলে গুনাহ যদি সে করে তাহলে ভাগ আপনি পাবেন না কেন? আপনার ছেলে যদি কোরআন পড়ে আপনার কবরে নেকি যাবে কিনা? কয় হ্যাঁ হুজুর তা তো অর্ধেক যাবে, শুনি হাদিসে আছে। তাহলে নেকি করলে যদি অর্ধেক যায়, তাহলে গুনাহ করলে অর্ধেক কি আরেকজনের আমলনামায় যাইবে? বেচারাই দেখে মাথাটা নত করে ফেলছে, মাথাটা নত, হেড হয়ে গেছে। এতক্ষণ আনন্দ ফুর্তি নিয়ে খাবার আনতেছিল, এখন আর মন ভালো না। যে আমি উচিত কথাটা বলছি, মনটা আসলেই তার খারাপ হয়ে গেছে, বসে পড়ছে। কয় হুজুর খান, আগে খান পরে কথা হবে। এখন আগে খান পরে কথা হবে। আমি বুঝছি যে বেচারার মনটা খারাপ। কিছুক্ষণ পরে এখন কি করবে দিশা পাচ্ছে না, আনতে যায় একটা নিয়ে আরেকটা, ওই যে মাথায় কি কাজ লেগে গেছে আর কি। এখন আমার ডাক দেয়া কয় হুজুর তাই আমার করার কি বলেন? এটা বুদ্ধি দিয়া যান, এখন তার কেউ নাই, আপনি আর আমি। হুজুর বলেন কি করার আমার?
আমি বললাম, হাজী সাহেব, এই ফ্ল্যাটের মধ্যে 80 লক্ষ টাকা লাগাইছেন, গুনাহ ছাড়া কিচ্ছু হবে না। অন্তত 80 লক্ষ লাগবে না, যদি 80,000 টাকা দিয়ে একটা টিনের মসজিদ অথবা টিনের এতিমখানা, টিনের ঘর দিয়েও যদি বানায়া সেখানে কোরআনের মজলিস কায়েম করতে পারতেন, যত নেক আমল হইতো অর্ধেক আপনার কবরে বাজেট হয়ে পার্সেল হইতো। সুবহানাল্লাহ জোরে কোন সব। কয় হুজুর কোন আপনি কখন নেবেন, আর এটা আমার জন্য চালু করে দেন। সুবহানাল্লাহ কোন সবাই। আমি কই হাজী সাহেব এত তাড়াহুড়া করলে হবে না, বুঝেন, বিবিকে নিয়ে আগে বুঝেন। এখন তিনি অনেকটা দিনের পথে সব বাদ দিয়া দিস। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, মাঝে মাঝে আমি কিছু কিছু ঘরে যাই, দেখি ছেলের আলাদা রুম, খাট আলাদা, মশারি আলাদা, ছেলের গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, ড্রাইভার আলাদা, আছে না নাই? ছেলেরে নিয়ে এক ড্রাইভার স্কুলে যায়, মেয়েরে নিয়ে আরেক ড্রাইভারে যায়, সব আলাদা আলাদা। অথচ মাঝে মাঝে কিছু কিছু এতিমখানা মাদ্রাসায় যাই, একসাথে দেখি হেফজখানার 40 জন বাচ্চা একটা মশারির ভিতরে এমন ভাবে ঘুমায়, মনে হয় যেন ফার্মের মুরগিগুলো একসাথে রাইখা দিছে নেট জাল দিয়ে। আর আমি দেখছি উত্তরবঙ্গে এক জায়গায় এলোমেলো হয়ে শুয়ে রয়েছে, কারো মাথা নিচে বালিশ নাই, কম্বল নাই, ও ঠান্ডা ফলের মধ্যে কুজায় রয়েছে। 7 বছরের 8 বছরের বাচ্চা, অথচ ওরা রাত্র 2টা বাজে ওইটা গরম পানি কি জিনিস বোঝে না, গিজার কি জিনিস বোঝে না, এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তারপরে নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসে। ওদের জন্য আলাদা খাট নাই, আলাদা বিছানা নাই, আলাদা মশারি নাই, গরম পানি নাই, নুডলস কি জিনিস বোঝে না, চিকেন ফ্রাই কি জিনিস বোঝে না। অথচ তোমার যেই সন্তানটা সারা রাত্র 2টা 3টা নাই আরেকটা বান্ধবী নিয়ে আড্ডা মারে, হুন্ডার পিছনে মেয়ে উঠায় উঠায় রাস্তায় রাস্তায় তারপরে মহড়া দেয়, ওই ছেলের জন্য তোমার কত ফেকের গাড়ি লাগবে, বাড়ি লাগবে, তার ভবিষ্যৎ লাগবে। বাবা বেজার হয়েও না, আমার সাথে রাগ করো না বাবা, মইরা দেখো তোমার ওই সন্তান যতটা গুনাহ করবে, কসম আল্লাহ অর্ধেক গুনাহ তোমার কবরে পার্সেল হবে। আর যদি একটা ছেলেকে আলেম বানায় যাইতে পারতা, নিজে আলেম হইলা না, সন্তানকে আলেম বানাইতে পারলা না, এ বাবা একটা এতিমের দায়িত্ব নিয়ে কবরে যাও। আল্লাহর নবী ডাক দেখো, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। নবী বলেন, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম যে এতিমকে লালন পালন করবে, এতিমখানা বানাবে, যে কোরআনের খেদমত করবে, 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম এতিমের লালন পালনকারীকে আমি একই সাথে নিয়া, এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি ওই মানুষটাকে নিয়ে একই সাথে আমি মুহাম্মদ একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ।